আই হ্যাভ আ নিউ ফোন এটা একটা সঠিক বাক্য। আবার আই এম হ্যাভিং আ নিউ ফোন এটা একটা ভুল সেন্টেন্স। কিন্তু আই এম হ্যাভিং আ গুড টাইম এটা আবার সঠিক সেন্টেন্স। কেন? আবার আই আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে একটা সঠিক বাক্য, কিন্তু আই এম আন্ডারস্ট্যান্ডিং এটা ভুল সেন্টেন্স। কিন্তু এরকমটা কেন হচ্ছে? আই এম হ্যাভিং আ নিউ ফোন এটা যদি ভুল সেন্টেন্স হয়, তাহলে আই এম হ্যাভিং আ গুড টাইম এটা সঠিক কিভাবে? আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আজকের ভিডিওতে মূলত আমরা স্টেটিভ ভার্ব এবং অ্যাকশন ভার্বের পার্থক্যটা ক্লিয়ার করব, যে স্টেটিভ ভার্ব কোনটা এবং অ্যাকশন ভার্ব কোনটা। অ্যাকশন ভার্ব বলতে বোঝাই সেই সমস্ত ভার্ব বা কাজকে, যে ভার্ব কোনো কাজ বা অ্যাক্টিভিটি বোঝায়। আপনি যখন কোনো একটা কাজ করছেন, যখন আমরা কাজ করি, কাজ বুঝাই অথবা অ্যাক্টিভিটি বুঝাই, তখন সাধারণত সেই ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলে থাকি। ওকে, যেমন ইট মানে খাওয়া, রান মানে দৌড়ানো। এখানে আমি ফিজিক্যালি অ্যাক্টিভ আছি, এটার জন্য এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তারপর সুইম সাঁতার কাটা, এই সমস্ত কাজগুলোতে আমি ফিজিক্যালি অ্যাক্টিভ আছি এবং এই সমস্ত বোঝাচ্ছে কাজ, কোনো কিছু করা। তখন সাধারণত এই সমস্ত ভার্বগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলে থাকি। তাহলে স্টেটিভ ভার্ব এটা আবার কি? স্টেটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো কাজ না বুঝিয়ে বরং মনের অবস্থা, অনুভূতি, চিন্তা, মালিকানা, পছন্দ অথবা কোনো ধরনের অবস্থা বোঝায়, সেই সমস্ত ভার্বকে সাধারণত স্টেটিভ ভার্ব বলা হয়। স্টেটিভ ভার্বের কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেমন আমরা যখন থিঙ্কিং অথবা নলেজ নিয়ে কথা বলি, যেমন যে সমস্ত ভার্ব চিন্তা, মতবাদ অথবা বোঝাপড়া প্রকাশ করে, যেমন হতে পারে নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, রিমেম্বার, ফরগেট, মিন, রিয়েলাইজ, রেকগনাইজ, অ্যাগ্রি, ডাউট। এই সমস্ত ভার্ব হচ্ছে স্টেটিভ ভার্ব। আবার যখন আমরা আমাদের মনের অবস্থা বা মনের অনুভূতি প্রকাশ করি, ফিলিংস অথবা ইমোশনসের জন্য যে সমস্ত ওয়ার্ড আমরা ব্যবহার করি, যেমন লাভ, লাইক, হেট, ডিসলাইক, প্রেফার, ওয়ান্ট, নিড, উইশ, এই সমস্ত ভার্ব হচ্ছে স্টেটিভ ভার্ব। আবার যখন আমরা আমাদের সেন্স বুঝাই, সেন্সেস ইন্দ্রিয় নিয়ে যখন কথা বলি, যেমন সি, হিয়ার, স্মেল, টেস্ট, ফিল, এই সমস্ত ভার্বকে সাধারণত স্টেটিভ ভার্ব বলা হয়, কারণ এই সমস্ত ভার্বগুলো কোনো ফিজিক্যালি অ্যাকশন বুঝায় না, বরং মেন্টালি চিন্তাভাবনাকে বুঝায়, আমাদের মনের অবস্থা বুঝায়, আমাদের চিন্তাভাবনা বুঝায় অথবা মালিকানা। বি এবং হ্যাভ এই দুটাও কিন্তু স্টেটিভ ভার্বের ভিতরে পড়ে। তখন আমরা মালিকানা অর্থে ব্যবহার করি। পছন্দ, অপছন্দ বা আপনি কোন অবস্থায় আছেন সেটাকে বোঝানোর জন্য সাধারণত আমরা স্টেটিভ ভার্বের ব্যবহার করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই স্টেটিভ ভার্ব আলাদাভাবে শেখার কি দরকার? চলুন এটা এক্সপ্লেন করব। সাধারণত অ্যাক্টিভ ভার্বস যেখানে মানুষজন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, সেই সমস্ত সেন্টেন্সেসগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। কন্টিনিউয়াস ফর্ম বলতে কি বোঝাচ্ছি? ভার্বের সাথে আইএনজি ফর্ম। ওকে, এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার ব্যবহার করার পর ভার্বের সাথে আইএনজি ফর্ম বলে আমরা সেন্টেন্সটা পূরণ করতে পারি। যেমন আমি ভাত খাই, এটাকে সিম্পলি আমরা ইংলিশে বলি আই ইট রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। তারপর আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে কি হবে? আই এম ইটিং রাইস। ওকে, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের আইএনজি ফর্ম, কাজটা চলমান আছে। এটার জন্য আমরা বলা উচিত আই এম ইটিং রাইস। সে রাতের খাবার রান্না করছে, শি ইজ কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করছে। এই সমস্ত ভার্বে আমরা ভার্বের আইএনজি ফর্ম যুক্ত করে সেন্টেন্সটাকে গঠন করতে পারছি। তারা ফুটবল খেলছে, বর্তমানে তারা খেলছে, তাহলে কি হবে? দে আর। ওকে, দে আর প্লেইং, ভার্বের আইএনজি ফর্ম, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। আগেইন, আমরা মুভি দেখছি, এই সেন্টেন্সের ইংলিশ কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন, এই সমস্ত ভার্ব হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে রান্না করতে আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, যখন আমরা খেলি তখন আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি। যখন যে কাজ ফিজিক্যালি অ্যাক্টিভ থেকে মানুষ করতে পারে,
অ্যাক্টিভিটি বোঝায়, কাজ বোঝায়, তখন সাধারণত সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করতে পারি। কিন্তু আমার স্টেটিভ ভার্ব নিয়ে যখন কথা বলি, স্টেটিভ ভার্ব কোনটা? যখন আমরা মনের অবস্থা নিয়ে কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি, কোনো কাজ বুঝাচ্ছি না, তখন সাধারণত আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি না, মানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। আমি শর্ট ফর্মে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স সাধারণত ব্যবহার করা যায় না। যেমন আমরা এইভাবে সেন্টেন্সটা বলতে পারি না, আই এম নোয়িং হি, আমি তাকে চিনছি। এই সেন্টেন্সটাকে এইভাবে বলা যাবে না, কারণ নো মানে হচ্ছে কাউকে চেনা বা কাউকে জানা, এবং এটা মনের অবস্থা প্রকাশ করে, তাই না? তাহলে এখানে কিন্তু আমি ফিজিক্যালি কোনো কিছু অ্যাক্টিভেশন বুঝাচ্ছি না, এখানে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বুঝাচ্ছি না। আর নো হচ্ছে একটা স্টেটিভ ওয়ার্ড, তাহলে সবসময় আমার এভাবে সেন্টেন্সটা বলা উচিত, আই নো হি। তারপর শি ইজ লাইকিং কফি, এই সেন্টেন্সটা ভুল, কারণ লাইক অর্থ পছন্দ করা। তাহলে আমরা বলতে পারি শি লাইকস কফি। কখনোই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটা বলতে পারবো না। তারপর আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, আমি তোমাকে বুঝতে পারছি, এই সেন্টেন্সটা ভুল, আমার বলা উচিত আই আন্ডারস্ট্যান্ড ইউ, কারণ আন্ডারস্ট্যান্ড মানে কি? বোঝা। তারপর সে একটা গাড়ি চায়, যদি আমরা এভাবে বলি হি ইজ ওয়ান্টিং আ কার, তাহলে সেন্টেন্সটা ভুল হবে, কারণ ওয়ান্ট মানে কি? কোনো কিছু চাওয়া, এবং এটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব, তাই আমাদের বলা উচিত হি ওয়ান্টস আ কার। ওকে, কিন্তু প্রবলেম ঠিক তখনই ক্রিয়েট হয় যখন আমরা একই ভার্ব কখনো স্টেটিভ আবার কখনো অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা মনে করা, এই দুটো অর্থে আমরা থিঙ্ক ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। সেটাকে আমরা স্টেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, যেমন আই থিঙ্ক ইউ আর রাইট। আই থিঙ্ক এখানে অর্থ কি? এই থিঙ্কটা বোঝাচ্ছে আমার ওপিনিয়ন। ওকে, এখানে এই থিঙ্কটা কি? আমার ওপিনিয়ন, আমার মতামত নিয়ে আমি কথা বলছি। তাহলে নিজের মতামত প্রকাশ করার জন্য যে ভার্বটা ব্যবহার করা হয় থিঙ্ক, এটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব। এখানে কিন্তু আমরা আই এম থিঙ্কিং এটা বলতে পারবো না, ভার্বের কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করা যাবে না। আই থিঙ্ক ইউ আর রাইট, আমার মনে হচ্ছে তুমি সঠিক। আবার এই থিঙ্ক ভার্বকে আমরা অ্যাকশন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, যেমন আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। এখানে আই এম থিঙ্কিং, এই থিঙ্কিংটা সাধারণত মেন্টাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছে। আমি চিন্তা করছি, ওকে, তাহলে কি? মেন্টাল অ্যাক্টিভিটি। তাহলে মেন্টাল অ্যাক্টিভিটির ক্ষেত্রেও সাধারণত এই থিঙ্কিংটা কি হয়ে যাবে? অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করবে, তখন কিন্তু আমরা আবার আই এম থিঙ্কিং এটা ব্যবহার করতে পারবো। ওকে, আরেকটা ভার্ব আছে হ্যাভ। এই হ্যাভ ভার্বকে আমরা স্টেটিভ এবং অ্যাকশন দুটোই ব্যবহার করতে পারি। যেমন স্টেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, যেমন আই হ্যাভ আ কার। আই হ্যাভ মানে আমার একটি গাড়ি আছে, এখানে এই হ্যাভ ভার্বটা মালিকানা অর্থে ব্যবহার করা হচ্ছে। আই আই হ্যাভ আ কার, মালিকানা, আমার একটি গাড়ি আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলতে চাই যে আই এম হ্যাভিং আ কার, তাহলে সেন্টেন্সটি কি হবে? ভুল হবে, কারণ এই হ্যাভটা এখানে একটা স্টেটিভ ভার্ব হিসেবে কাজ করছে, তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি না। আমার কাছে একটি গাড়ি আছে, সিম্পলি আমরা বলবো আই হ্যাভ আ কার। আই এম হ্যাভিং আ কার বলার দরকারই নেই। ওকে, আচ্ছা, তারপর দেখেন অ্যাকশন ভার্ব হিসেবেও কিন্তু আমরা এই হ্যাভ ভার্বটাকে ব্যবহার করতে পারি, যেমন আই এম হ্যাভিং লাঞ্চ। হ্যাভিং অর্থ সাধারণত আমরা ইটিং এই অর্থে ব্যবহার করতে পারি, এবং ইট মানে কি? খাওয়া, এটা একটা অ্যাকশন ভার্ব, সেই অনুযায়ী এই হ্যাভিংটা এখানে অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছি। আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরে খাবার খাচ্ছি। এখানে এই হ্যাভিংটা একটা অ্যাকশন ভার্ব। এটাকে আমরা আবার এভাবেও বলতে পারি আই এম হ্যাভিং আ গুড টাইম। হ্যাভিং এখানে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে? এটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স, অথবা এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে। আই এম হ্যাভিং আ গুড টাইম, আমি একটা ভালো সময় এক্সপিরিয়েন্স করছি। সেই ক্ষেত্রে সাধারণত হ্যাভিংকে আমরা একটা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। সিমিলারলি আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে টেস্ট। এই টেস্ট ভার্বকে আমরা স্টেটিভ এবং অ্যাকশন দুটো অর্থেই ব্যবহার করতে পারি, যেমন দ্য ফুড টেস্টেড ডিলিশিয়াস। এখানে এই টেস্ট বলতে বোঝানো হচ্ছে যে ফুডের কোয়ালিটি খুবই ভালো, এবং স্টেট খাবারের অবস্থা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। আমরা এই সেন্টেন্সটাকে সিম্পলি এভাবে বলতে পারবো না যে দ্য ফুড ইজ টেস্টিং ডিলিশিয়াস, এভাবে বলা যাবে না। ওকে, কারণ স্টেটিভ ভার্ব কখনোই কন্টিনিউয়াস ফর্মে হয় না। আবার টেস্টকে আমরা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, যেমন শি ইজ টেস্টিং দ্য ফুড। এখানে এই টেস্টিং অর্থ বোঝাচ্ছে কোনো কিছু পরীক্ষা করা,
ওকে, যখন আমরা কোনো কিছু পরীক্ষা করি এখানে কিন্তু এটাকে টেস্টিং একটা অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে। সে খাবারটাকে পরীক্ষা করছে। এই টেস্ট ইংলিশে কিন্তু একটা ওয়ার্ডের অনেকগুলো মানে হয় এবং সে মানে অনুযায়ী কিন্তু অ্যাকশন ভার্ব স্টেটিভ ভার্ব অর্থটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে টেস্ট মানে খাবারের অবস্থা নিয়ে কথা বলা হচ্ছে, তাই এটা একটা স্টেটিভ ভার্ব। আবার এখানে টেস্টিং মানে খাবারকে পরীক্ষা করা হচ্ছে, তার কারণে এখানে টেস্টিংটা হয়ে যাচ্ছে কি একটা অ্যাকশন ভার্ব। তখন কিন্তু আমরা কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করতে পারবো। ওকে?